বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা রাইডে নতুন সবকিছু নিয়ে, শুধু কান্ট্রিটা চেঞ্জ আছে। তার কারণ আমরা এখন বর্তমানে আছি নেপাল, কাঠমান্ডু। যেতে চলেছি পশুপতিনাথের দিকে দিকে আরে বাপ রে বাপ, এদিকে তো আওয়াজ শুনে বুঝতেই পারছো কেমন এদের আলাদাই। এদিকে একটু সামনে রাস্তা টুকটাক খারাপ আছে, তেমন একটা নেই। আর এতদিন ব্যাগ নিয়ে চালানোর পরে আজ ব্যাগ ছাড়া কেমন একটা অন্য ধরনের লাগছে। তো আবার নেপাল কাঠমান্ডুতে চালারা কেউ কিন্তু গার্ড করেনি। গার্ড করা উচিত ছিল, ইনফ্যাক্ট আমিও বইনি, যেহেতু অন্য কান্ট্রি অন্য দেশ। তো চালানো যাক, তারপর বাদ বাকিটা দেখা যাচ্ছে কতটা কি করা যায়। তো গাইস, কাঠমান্ডুতে আলাদাই ধরনের, এটা কাঠমান্ডু পুরো শহরি এলাকা, সেহেতু এদিকে আলাদাই ভিড়ভাট্টার মধ্যে দিয়ে চলা হচ্ছে। বেশ সুন্দর স্কেটও করা হচ্ছে, সবাই সামনে আছে। যেহেতু আমার মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছে, সেহেতু ভয়েসের প্রচুর পরিমাণে ইস্যু তো আসবেই, ইস্যু আসার কথাও। আর এভরি নাম্বার প্লেট তোমরা দেখতে পাচ্ছ, কাঠমান্ডুর নাম্বার প্লেট, ইন্ডিয়ান নাম্বার প্লেট এখানে পাওয়াই যাবে না, কারণ আমরা আছি কাঠমান্ডুতে। আমরা কালকে কাঠমান্ডু থেকে বেরিয়ে যাব। আজ স্কেট করে এই দিককার সাইট সিন যা আছে সেইগুলো সব ঘোরা হবে। তো ফিলহাল আমরা এদিকে যেতে চলেছি কাঠমান্ডুর সাইডটাই। কাঠমান্ডুর মানে যেই পশুপতিনাথ আছে ওইদিকে আরও যেই কটা টেম্পল আছে, জিত মেনলি লোকেশনটা দেখছে। আমি এইদিকে ভিডিও যেহেতু আছি, সেহেতু আমি লোকেশনটা দেখছি না, ও লোকেশনটা দেখছে। তাই সামনের দিকে যাওয়া হচ্ছে, এইদিকে কোনো একটা টেম্পল পড়বে, সেদিকে যাওয়া হচ্ছে। আর নেপালে হয়তো ফার্স্ট টাইম এইভাবে ব্লগিং করে, তো আবার বেঙ্গলিতে ফার্স্ট টাইম ব্লগিং করে কেউ হয়তো স্কেট করছে। জানি না, এদিকে স্কেটার থাকতেই পারে না, সব কান্ট্রিতেই থাকবে অবশ্যই। যেমন ধরেন ইন্ডিয়ায় আছে, এইদিকেও আছে তেমন। They call, got me back in my head, oh. No sleep, no sleep, I've been up in my bed, oh. Let me know, if you feel the same, if you're playing the game where you say my name. I can read your eyes, got me hypnotized. Oh, you don't gotta hide, your body says it all tonight. These are the nights I chase, cause you stay in my head, in my head, in my head. Stay in my head, in my head, in my head. Stay in my head, and I want you to know that I can't get one night without you. Yeah, yeah. Stay in my head. এতটা টাইম আমরা ঘুরতে ঘুরতে একটা নতুন সাইট সিনের জায়গায় চলে এসেছি। এটা এখানকার যে কিং ছিল তার একটা বিখ্যাত জায়গা। এখানে অনেকজনই বসে আছে। এখানে তোমাদের এন্ট্রির জন্য আদার কান্ট্রিজের জন্য 1000 নেপালি লাগবে, আর ইন্ডিয়ান মানে আদার কান্ট্রি ইন্ডিয়ান আর নেপালিদের জন্য লাগবে 500 নেপালি। তো এখানে আমরা যেহেতু স্কেট করে এসেছিলাম, আমাদের একটু ছাড় দিয়েছিল, আমাদের জন্য 500 নেপালি লাগবে। দেখতে পাচ্ছ সামনে আরও অনেকটা আছে, তো সেইগুলোও দেখানোর চেষ্টা করবো বাই Insta360। ওকে, থ্যাংক ইউ, ওয়াচ আনটিল লাস্ট। আচ্ছা, আমার ইংলিশ একটু খারাপ হতে পারে, সেটা কোনো ব্যাপার না। In my head, stay in my head, in my head, in my head. Stay in my head, and I want you to know that I can't get one night without you. In my head. No rest, no calm, your voice in the dark, oh. One look, one move, and it all falls apart, oh. Too deep, too soon, got me stuck on the way that you're more you sway, you don't wanna stay. I can read your eyes, got me hypnotized. Oh, you don't gotta hide, your body says it all tonight. These are the nights I chase, cause you stay in my head, in my head, in my head. Stay in my head, in my head, in my head. Stay in my head, and I want you to know that I can't get one night without you. Yeah, yeah. Stay in my head, in my head, in my head.
fix my broken heart. If you could only let me go. Our love turned into a war. Not this time, I ain't coming back. If I win or lose, I don't even mind. Oh no, I don't mind. Set me free, let me follow the love. Trapped inside, I can't fight anymore. Let me breathe. Who was before? I'll be better. যেই জায়গাটার আসার ইচ্ছা আমাদের ছিল সেই জায়গাটা আমরা চলে এসেছি। আর এখানে দেখো কত পায়রা। अंकल इस प्लेस का नाम क्या है? इस जगह का नाम क्या है? इसका इस जगह का है? एक जगह का हाँ एक साबिल है। তাবিল তাবিল साबिल साबिल চাবিল। আচ্ছা এই জায়গাটার নাম হলো চাবিল। পুরো একদম এরকম গোল স্তূপ হয়ে আছে। हाँ मित्र पार्क हाँ मित्र पार्क कहते हैं मित्र पार्क। मित्र पार्क। अच्छा मित्र पार्क भी कहते हैं इसको। ये एक बौद्ध धर्म का बहुत अच्छा स्तूप माना जाता है। ऐसा मेरे को और भी डिटेल्स लेना चाहिए। একটা খুবই বিখ্যাত বৌদ্ধ স্তূপের কাছে, এটা খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ছিলবের রাজা তৈরি করেছিল, যেটা বৌদ্ধ ধর্মের একটা অন্যতম প্রতীক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্তূপ হিসাবেও এটাকে মানা হয় বৌদ্ধ ধর্মের। তো ওই উপরটায় দেখতে পাচ্ছ বুদ্ধের চোখ আছে, যেটা মানে বলতে গেলে পুরো ধর্মটাকে রক্ষা করছে। আর ওনার নাকের ওখানে যেই চিহ্নটা আছে ওটা নেপালি এক সংখ্যার মতো, যেটা ধরো আমি গুগল থেকে যা জানতে পেরেছি তাই। এটা পৃথিবীর অন্যতম একটা স্তূপ। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত পায়রা আছে, আর একটা অন্য ধরনেরই ফিলিং। স্তূপটা চারিদিকটা এরকম, সামনে যেমন দেখতে পাচ্ছ চোখ আছে, এর চারটে বর্গাকার আকার আছে, প্রতিটা দিকেই বুদ্ধের চোখ আঁকা, নাক আছে, টিপ আছে। নাকের ওখানটায় যে সংখ্যাটা করা আছে সেটা নেপালি এক অক্ষরের মতো। আর তার উপরে দিয়ে চারিদিকেই বৌদ্ধ ধর্মের ঠাকুর দেবতা তাদের সবকিছু আঁকা আছে। এটা খ্রিস্টীয় পঞ্চদশ শতকের দিকে তৈরি করা হয়েছে। We are now in we are now in Kathmandu, Pasupatinath, near Shivji's temple. By skate, 6 skater come from India. আচ্ছা আমি বাংলায় বানাচ্ছিলাম, মাঝে মাঝে একটু ইংলিশের চেষ্টা করছি। ও দিস ওয়ান ইনস্টা 360। ও সেম হ্যাঁ রাহুল দিস সেম বুলেট স্ট্যান্ড, ওটা বুলেট স্ট্যান্ড আছে। যাই হোক বন্ধুরা, আমরা এখন পশুপতিনাথের ভিতরে প্রবেশ করছি কাঠমান্ডুতে। বেশ ভালোই লাগছে, পুরোটাই স্কেট করে আসা হয়েছে। সামনে জিৎ আছে, এই যে স্কেট আছে, আমার স্কেটটা একটু ইকবালের হাতে দিয়েছি, ভিডিও করছি সেই কারণে। তাছাড়া আমি নর্মালি আমি নিজেই নিয়েছিলাম। এবার ইনস্টার আশা করি ভয়েসটা তো খুবই সুন্দর দেয়, শোনা কথা। আমি ইউজ করেছি অনেকবারই। পশুপতিনাথ নো এন্ট্রি এদিকে দেওয়া আছে। আচ্ছা এই সাইড দিয়ে এন্ট্রি হবে হয়তো। হ্যাঁ এখান দিয়ে এন্ট্রি এই সাইড দিয়ে না, এন্ট্রি এই সাইড দিয়ে না ভাই। দাঁড়া ওই তো লোক যাচ্ছে। অনেক আগে লেখা। এই তো দেখতেই পাচ্ছ পশুপতিনাথ। বাহ সুন্দর জায়গা, বেশ মজা হচ্ছে। কিন্তু আমরা সবাই স্কেটাররা এসে একবারে স্কেট করতে করতে। এদিকে এখানে অনেক কিছু পাওয়া যাবে, রুদ্রাক্ষ, অনেক কিছু, অনেক শিবজির মেনলি সব কিছুই পাওয়া যাবে। উই আর নাও ইন নেপাল। দিস ইজ আওয়ার লাস্ট ডে ইন নেপাল বিকজ টুমোরো উই আর গোয়িং টু ইন্ডিয়া। বাই বাই নেপাল। নেপাল লাস্ট ভিডিও অ্যান্ড দ্য ফার্স্ট লং ভিডিও। নেপাল পশুপতিনাথ অনেকটাই তো বড় রে, অনেকটাই বড় বললাম। হ্যাঁ ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে। এদিকে রুদ্রাক্ষ পেয়ে যাবি রাহুল। হ্যাঁ নেপালি রুদ্রাক্ষ চলে এসেছি আমরা। এই উপরটায় ছিলাম যখন লাস্ট ভিডিও করেছিলাম, তারপরে আস্তে আস্তে লাইন আগাচ্ছে।
পশুপতিনাথের ভিতরে গিয়ে তো হয়তো ভিডিও করতে পারবো না, এই একটু গিয়েই ইনস্টাটা অফ করে দিতে হবে। ইনস্টা একটু কোয়ালিটি ভালো হয়, তার থেকে বড় কথা আমার ফোনে স্টোরেজ শেষ হয়ে গেছে, সেই জন্য ইনস্টা দিয়ে ভিডিও করতে হচ্ছে। ইনস্টা এখন অনেকটাই স্টোরেজ আছে। অনেক বড় লাইন আছে, এখান থেকে ঘুরে মেন মন্দির হয়। দেখেছো ওখানে দেখো 29°C এখানে 12:03 12:03 29°C চলছে। এখন আমাদের ইন্ডিয়ায় হয়তো 40°-র কাছাকাছি আছে হয়তো। যখন আমি বাড়ির থেকে আসি তখন এরকম কিছুই ছিল। এরকম সবাইকে দেখা যাচ্ছে। দেখ काठमांडू में है। इधर पशुपतिनाथ आप देख सकते हैं। पशुपतिनाथ के इधर मेन गेट से हमने जब पूजा दिया तो इधर से ही सब कुछ लिया था। नर्मदा रुद्राक्ष भंडार, तो इधर से ही हमने पूजा का जो सामान था वो सब खरीदा था। और इधर आप देख सकते हैं फ़िलहाल शॉप में बहुत सारा रुद्राक्ष का जो भंडार है सब कुछ मिल जाएगा। और पूजा का आपको जो भी सामान चाहिए सब चीज़ यहाँ पे है। अभी फ़िलहाल मैं आपको दिखाने की कोशिश करूँगा यहाँ पे क्या क्या मिलता है। अभी देखिए इधर पूजा का जो सब मूर्तियाँ है सब कुछ है। ये सब किस चीज़ का है भैया? ये सब किस चीज़ का है, किस चीज़ से बना है? ब्रास बोलता है। ब्रास बोलते हैं, ओरिजिनल पीतल। ओरिजिनल कलर नहीं पीतल। जाने वाला। अच्छा अच्छा कलर अच्छा। नहीं जाने वाला ओरिजिनल पीतल। और क्या क्या मिलेगा इधर? यहाँ पे अभी मूर्तियाँ मिलेगा, जो भी पशुपतिनाथ में अंदर पूजा करने वाला पूजा का सामान मिलेगा, सब कुछ और मिल जाएगा। ऐसा जैसे लोटी वगैरह, भगवान का शालिग्राम वगैरह। और इधर ये पोतमाला, वो दीदी भी बोले देखा देगा उधर। अच्छा अच्छा अच्छा। और ये मेनली रुद्राक्ष के लिए ये भंडार फेमस है। तो आपके इधर रुद्राक्ष का कितना कलेक्शन है और क्या क्या मिल जाएगा? एक बार इसको खोल के आप दिखा सकते हैं हमको? हमारे पास रुद्राक्ष का सभी नमस्ते। हमारा दुकान पशुपति गेट नंबर 1 के सामने ही है। हमारे पास रुद्राक्ष का सभी आइटम मिलता है, 1 से लेकर 21 मुखी तक, और सभी जेन्युइन सामान मिलता है। और सभी पूजा का सामग्री चाहिए तो हमारे नर्मदा रुद्राक्ष भंडार में आप आ सकते हैं। इंडिया से कोई भी आकर हमारे शॉप पे विजिट कर सकते हैं। यहाँ पे पूजा के सामान से लेकर सभी प्रकार के रुद्राक्ष मिलता है। तो आपने तो इनसे सुना ही है सब कुछ। और मैं भी पर्सनली यहाँ से 5 मुखी रुद्राक्ष लेने वाला हूँ, तो वो भी बहुत अच्छा होगा। कोशिश करते हैं और उसका रिव्यू भी मैं दे दूँगा इस वीडियो के लास्ट में, या फिर कोई और वीडियो में जब उसको मैं यूज़ करूँगा उसके बाद। तो फिलहाल के लिए अभी हम पशुपतिनाथ है, तो कुछ ही देर बाद निकल जाएंगे। और काठमांडू पशुपतिनाथ থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে। বেরিয়ে যাওয়ার পরে এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের রুটটাই সামনের দিকে আছে, এই দিকটাই আমাদের যেতে হবে। এবার একটু ফাঁকা হয়নি, তারপরে চল 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 চল। এই দেখো, ওরে না, আচ্ছা আমাকে হাতটা একটু চেঞ্জ করতে হবে। এবার দেখো সব একদম অসাধারণ স্কেট করছে, বেশ ভালোই লাগছে নেপালের রাস্তায় লাস্ট দিনের মতো। আর এগুলো নেপালে কিন্তু বাসঝাড়ু আছে। অনেকে হয়তো ভাবতে পারে বাসঝাড় নেই, না তেমন কোনো বিষয় না। বেশ ভালো মজাই করছি আমরা নেপালে, কিন্তু আজকে রাতে হয়তো বা কাল সকালে আমাদের বেরিয়ে যেতে হবে নেপাল থেকে।